শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছে। সানভিকা সুনিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকেও তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাই প্লিজ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, আজকেও সকাল সকাল চলে এসেছি ছাদে আর বড়ি দেওয়া হচ্ছে। দেখো, বড়ি দিতে দিতে আমি আবার মেয়ের ম্যাগি করতে গিয়েছিলাম। মেয়ের খিদে পেয়েছে তো, তাই ম্যাগি তৈরি করে দিলাম। আগেও একদিন আমাদের বড়ি দেওয়া হয়েছে আর আজকেও দেওয়া হলো। দেখো, বড়ি দিয়ে আমাদের কমপ্লিট। ওই দেখো ছোটো বড়িগুলো দেখতে পাচ্ছ, ওই বড়িগুলো ভেজে খেতে হয়। এরপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। রান্না করার জন্য দেখো সব সবজি আনা হয়েছে, পালং শাক, কাঁচা টমেটো, আরও অনেক কিছু আছে। তো এদিকে আমি আগে উনুনটা ধরিয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দিয়ে তারপরে সবজি বানাবো। হয়তো আবার আর একদিনও বড়ি দেওয়া হবে। শীতের দিন তো, আর সবাই বড়ি খেতে খুব পছন্দ করে, তো ওর জন্য আরও একদিন হয়তো বড়ি দেওয়া হবে। আর তোমরা যে ছোট ছোট বড়িগুলো দেখলে, ওই বড়িগুলো শুধু ভাজা খেতে হয়, খুব ভালো লাগে ভাজা খেলে। দেখো, আমি এখন চাল ধুয়ে বসিয়ে দিচ্ছি ভাত। জল গরম হয়ে গেছে, তাই চালটা ধুয়ে দিয়ে দিলাম। এরপরে আমি সবজি বানাতে বসলাম। ভাত ওদিকে রান্না হতে হতে আমার সবজি বানানো হয়ে যাবে। তো ভাত বসিয়ে দিয়ে ওর জন্য আমি ভাবলাম যে সবজিটা বানিয়ে নিই। আর মা আজকে নেই, মা ওইদিকে আছে, ওর জন্য আমি একাই করছি। তারপরে মেয়ের স্কুলও আছে, একটু তারাও আছে। তোমরা হয়তো ভাববে মেয়ে স্কুলে যায়, কিন্তু স্কুল ড্রেস তো পরে যায় না। আসলে ও খুব ছোট, ও নার্সারিতে সবে ভর্তি হয়েছে, তো এখনও স্কুল ড্রেস স্কুল থেকে দেয়নি, দেবে খুব তাড়াতাড়ি। ওকে স্কুল ড্রেসটা দেবে, ও তখন স্কুল ড্রেস পরে যাবে। তাই এখন এমনি একটা নর্মাল জামা পরেই যায় ও স্কুলে। দেখো, তো ভাবলাম সবজি কিছুটা বানানো হয়েছে, তো তার বাদ বাকিগুলো সব গুছিয়ে রেখে দিই। তাই আমি একটা গামলার মধ্যে সবজিগুলো গুছিয়ে রেখে দিলাম। তারপরে দেখো আমি এদিকে পালং শাক বানাতে বসেছি। সবজি মানে আলু, সিম, বেগুন এগুলো বানানো হয়ে গেছে, পালং শাকগুলো বানিয়ে নিচ্ছি। তো আমরা যখন বড়ি দিচ্ছিলাম, আমাদের সঙ্গে সঙ্গে আমার মেয়েও বড়ি দেয়। ও বলে আমি বড়ি দেবো মা, তো আমাদের সঙ্গে ও বড়ি দিয়ে দেয়। তোমরা দেখতেই পেয়েছো, ও বড়ি দেয়, ও কত সুন্দর বড়ি দেয় বলো তো। তারপর আমার সবজি বানানো হয়ে গেছে। এদিকে দেখো আমি আলুগুলো ধুয়ে নিলাম। নতুন আলু তো মাটি থাকে, তো ধুয়ে দিলে অন্য সবজিগুলো আর মাটি হয় না, তাই আমি আলুগুলো ধুয়ে রোদ্রে দিয়ে দিলাম। রোদ লেগে আলুগুলো শুকিয়ে যাবে, জলটা ঝরে যাবে, আলু পচে যাবে না। আর দেখো আমার সবজি বানানো কমপ্লিট। আর এদিকে দেখো আমার বরমশাই মনে হয় কাজে বেরোচ্ছে, তাই ও বেরিয়ে গেল কাজে। আর এদিকে দেখো আমার সোনামা কি দুষ্টু করছে। ও আগের দিন মেলার থেকে দেখো এই পেনটা কিনে এনেছে, বলে এটা নাকি ম্যাজিক পেন। তুমি কি করছো? এবার লেবু কি করে? লেবুটা নষ্ট হয়ে যাবে না? লেবু খাবে? আচ্ছা ঠিক আছে, চলো কেটে দিই। তুমি তো লেবু খেয়েছো, টিফিনে লেবু নিয়ে গেছিলে না? এখন বাড়ি এসে খাবে? লেবুটা নষ্ট করে না। দেখো, ও আবার খেলনা নিয়ে উপরে উঠে যাচ্ছে। ও বললো এই খেলনাগুলো আগের দিন ওর দাদু মেলার থেকে এনে দিয়েছে ওর জন্য। ও খেলনাগুলো দেখো জানালা দিয়ে ফেলার জন্য চলে গেছে। ও বলছে আমি জানালা দিয়ে খেলনাগুলো ফেলে দেবো। ও খুব দুষ্টুমি করে, অনেকগুলো ফেলেও দিয়েছে। এরপর দেখো বিকেল হয়ে গেছে, আমি পাঁপড় ভাজছি, খাওয়া দাওয়া করবো, তাই পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।